কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এঁচোড়ের দম। কিন্তু যে পদ্ধতিতে এটা তৈরি করে দেখাবো, স্বাদটা হবে কিন্তু জাস্ট একদম খাসির মাংসের মতন। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপিটা রান্না করতে গেলে দেখুন, প্রথমে আমাদের ইঁচড়গুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটা কুকার। সেই কুকারের যে জলটা দেখছেন, এই জলটাতে শুধুমাত্র লবণ আর হাফ চা চামচ মতন হলুদের গুঁড়ো খালি দেওয়া আছে। আর এই সময়তে দেখুন, আমরা এর মধ্যে কেটে টুকরো করে রাখা যে ইঁচড়ের টুকরোগুলো, সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা, বেশি নয়, জাস্ট একটা সিটি খালি এটা থেকে দিয়ে নিতে হবে। মানে এঁচোড়টা কিন্তু খুব একটা বেশি সেদ্ধও হবে না, আবার খুব একটা বেশি কিন্তু কাঁচাও থাকবে না। এই জন্য বলছি বন্ধুরা, কারণ এখান থেকে হালকা, মানে জাস্ট হালকা সেদ্ধ করে, মানে 50% সেদ্ধ করে এটাকে বের করে নেব। নিয়ে এটা কিন্তু আমাদেরকে তেলে একটু ফ্রাই করতে হবে। তো সুতরাং জাস্ট একটা সিটি দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখানে মানে কেটে টুকরো করে রাখা আলু, আর সাথে দেখুন 5-6টা মতন টমেটো, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেখুন এটাকেও আমরা সেদ্ধ করে আলাদা করে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে এঁচড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ভিডিওটাকে একটু শর্ট করার জন্যই আমরা একটু স্কিপ করে দেখালাম। তো এখানে আমরা জলটাকে ঝরিয়ে নিয়ে প্রথমে এঁচড়টাকে শুকনো করে নিতে হবে। আর তারপরে এটাকে সর্ষের তেলের সাথে দেখুন ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের প্রায় কিন্তু 5 থেকে 7 মিনিট মতন ভাজা হয়েছে। দেখুন হালকা লাল কিন্তু হয়ে এসছে। আর বন্ধুরা এখানে আমরা নিয়ে নিচ্ছি দেখুন একটু বেশি পরিমাণ আদা আর রসুন, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এটাকে আমরা জাস্ট মানে এই যে আদা রসুনের যে পেস্টটা লাগবে, এটা কিন্তু বন্ধুরা আপনারা মিক্সিতেও করতে পারেন, চাইলে কিন্তু শিলেও বাটতে পারেন। তো বন্ধুরা, যেহেতু এটাকে আমরা মিক্সির মধ্যে দেব, সেহেতু আদাটাকে কেটে কেটে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো প্রথমে আমাদের এই পেস্টটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। এরপরে যে বেসিক যে মশলা, সেগুলো কিন্তু একই রকমই থাকবে, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা সচরাচর খাসির মাংসে ব্যবহার করে থাকি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দেখুন বেশ লাল লাল করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর এই সময় থেকে আমরা তেল থেকে ছেঁকে আর একটা আলাদা থালাতে আমাদেরকে তুলে রাখতে হবে, থালা বা পাত্রে। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা নিয়ে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই যে দেখছেন যে এঁচড় ভেজে রাখার পরে যে তেলটুকু অবশিষ্ট ছিল, তার মধ্যেই প্রথমে এটাকে আমরা গোটা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। আর এখানে জাস্ট কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েই আমাদেরকে দেখুন কেটে রাখা যে পেঁয়াজ, সেটা আমরা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে যে পেঁয়াজটা আমরা ব্যবহার করছি দেখুন, মানে এটা কিন্তু খুব একটা জুলিয়ান কাটিংয়ে কিন্তু কাটিং হয়নি, মানে পাতলা পাতলা নয়, একটু মোটা মোটা করেই কিন্তু পেঁয়াজটাকে কাটতে হবে। কাটলে কি হবে না, এর যে গ্রেভিটা তৈরি হয় বন্ধুরা, সেটা কিন্তু জাস্ট এঁচড়ের সাথে খুব দারুণ লাগবে। তো এটাকে বন্ধুরা আমরা প্রথমে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতো একটুখানি ভেজে নেব আগে। দিয়ে যখন দেখবো যে এটা ভাজা হয়ে গেছে, সেই মুহূর্তে কিন্তু আমরা এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের আদা রসুন বাটা রেডি আছে। আর বন্ধুরা এর মধ্যেই আমরা মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেটার মধ্যে অন্যতম হচ্ছে দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমরা তো বন্ধুরা দেখুন পরিমাণ অনুসারেই দিয়েছি, মানে আমাদের কাছে যতটা এঁচড় ছিল। তো এই দেখুন লাল যে শুকনো লঙ্কার যে গুঁড়ো, সেটাও দিয়েছি। কিন্তু বন্ধুরা দেখুন, শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে খাসির মাংসের মতন মানে এটাকে আর কি তৈরি করা, সেহেতু আমরা কিন্তু এই মশলাগুলো কিন্তু স্কিপ করলে হবে না। সুতরাং আদা রসুন কাঁচা লঙ্কা তো ছিলই, যেটা ছিল বাটা, আর তার সাথে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা আমরা অ্যাড করলাম। আর এখানে দেখুন আলু আর টমেটো, এটাও কিন্তু আমরা সেদ্ধ করে রেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসছে। তবে বন্ধুরা আর একটু ভাজা হবে, এখন জাস্ট আর কি পিঙ্ক কালারের হয়েছে, তবে এটার থেকে আর একটু ভাজা হবে বেশি। তো এই দেখুন, এখানে ভাজা তো আমাদের প্রায় কিন্তু হয়ে এসেছে।
তবে আর একটু লাল হলে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। তো দেখতে পাচ্ছেন যেহেতু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা, তো সেহেতু এই দেখুন বেশ লাল লাল মতন এখন হয়ে এসছে, হালকা ব্রাউনিশ হয়েছে, পুরোপুরি ব্রাউন কিন্তু হয়নি। এই সময়তেই দেখুন আমরা ওই যে মশলাটা আমরা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো একসাথে। তো বন্ধুরা অনেকেই ভাবতে পারেন, আর এটা কিন্তু বন্ধুরা হাই ফ্লেমেই কিন্তু মানে ভাজতে হবে। তো বন্ধুরা অনেকেই আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন বা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এত মোটা মোটা করে কাটলাম কেন? তো বন্ধুরা যেহেতু এটা এঁচোড় আর অনেকেই কিন্তু পাতলা পাতলা করে কেটে থাকেন, তবে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি এই রকম একটুখানি মোটা সাইজের পেঁয়াজ কেটে দেখুন, এবং যখন এঁচোড়ের দমটা আপনারা খাবেন এই পেঁয়াজগুলো এক্সট্রা করে কিন্তু মুখে পড়বে, আর তখন কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা এখানে আলু আর টমেটো যে সেদ্ধ করে রাখা হয়েছে সেখান থেকে শুধুমাত্র টমেটোগুলোকে বেছে নিয়ে এটা কিন্তু দেখুন আমরা এই যে মানে যে মশলাটা আর কি হচ্ছে, তো দেখুন মানে ওটার মধ্যেই দিয়ে দিলাম, আর ওপর থেকে লবণ আর হলুদের গুঁড়ো ওটা আমরা অ্যাড করলাম, আর এই খুন্তির সাহায্যে কিন্তু টমেটোগুলোকে একটু পেস্ট করে দিতে হবে, কারণ যেহেতু টমেটোটা কিন্তু সেদ্ধ করা, সুতরাং এই কাজটা করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো বন্ধুরা এইবারে দেখুন পেঁয়াজ, তার সাথে ছিল আদা রসুনের পেস্ট, তার সাথে ছিল মশলা, আর এই যে সেদ্ধ করে রাখা যে টমেটো, এটাকে ভালো করে কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে কষতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মশলাটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর কুক হবে না। আর এই সময়তেই দেখুন আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল একটুখানি। তো বন্ধুরা এই জলটা আমরা ব্যবহার করছি ওই আলু সেদ্ধ করে রাখার যে জলটা সেটাই, ঠিক আছে? মানে মশলাটাকে বিনা জলে কিন্তু এতক্ষণ আমরা কিন্তু কষলাম। এইবারে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সেহেতু দেখুন আমরা এই জলটা দিয়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকেও কমিয়ে দিয়ে জাস্ট 5 মিনিট একটু হতে দেবো। তো দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন ওপরেও কিরাম তেল দেখুন সেই ছেড়ে ছেড়ে এসছে। তো এই সময়তে এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নিতে হবে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর তেলটা উপরে কিন্তু ছেড়েছে। আর বন্ধুরা এটাতে কিন্তু আমরা খুব একটা বেশি সরষের তেল ব্যবহার করিনি, কারণ এঁচোড়টা ভেজে রাখার পরে যেটুকু তেল অবশিষ্ট ছিল আমরা কিন্তু ওটার সাথেই কিন্তু তরকারিটা তৈরি করছি, আমরা কিন্তু আলাদা করে এক্সট্রা আর কোনো তেলেতে অ্যাড করিনি। তো বন্ধুরা দেখুন এটাকে এই মশলাটা দেখুন একদম সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে, আর এই সময়তে আমরা ওই অবশিষ্ট জল আর সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল, যেটা শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, সেই আলুটাকে আমরা এর সাথে মিশিয়ে একটু ভালো করে আর কি কষিয়ে নেব। দিয়ে জাস্ট এটাকে কষানো হয়ে যাবে 2 মিনিট, আর তারপরেই দেখুন এই যে লাল লাল করে যে ভেজে রাখা যে এঁচোড়ের টুকরোগুলো সেটা দিয়ে এবারে বন্ধুরা জাস্ট পেশেন্সের খেলা, একটু ভালো করে কষতে হবে এবং একটু সাবধানেই কষতে হবে। কেন বলছি, এই যে ধরুন এখন হাই ফ্লেমেই রয়েছে, আর এই যে খুন্তিটা দেখুন আমরা যে চালাচ্ছি এটা কিন্তু খুব একটা এলোপাতাড়ি চলছে না। কেন না, যেহেতু এঁচড়গুলো সেদ্ধ করা আছে এবং ভাজা আছে, এঁচড়গুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো আমরা বন্ধুরা বেশিক্ষণ নয় 5 মিনিট জাস্ট একটু কষে নেওয়ার পরে দেখুন মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো বন্ধুরা এটা আমরা দম রান্না করছি, কষা একদম হবে না, একটু যেরকম খাসির মাংসে ঝোল থাকে, খুব একটা বেশি ঝোল থাকে না অবশ্যই। তো সেহেতু দেখুন কেন বলছি না, এই যে এঁচড় দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে এটা কিন্তু একটু ফুটতে লাগবে। তো দেখুন এই সময় আমরা নুনটা টেস্ট করলাম, মনে হলো আরেকটু নুন অ্যাড করলে ভালো, কারণ যেহেতু এটা আমাদের আজকে দুপুরে ভাত দিয়ে খাবো, তো সেহেতু ওই ভাতে তখন মাখলে তখন ওপর থেকে কাঁচা নুন আরও অ্যাড করতে হবে। তো সেহেতু নুনটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আর এই দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম। এইভাবে কিন্তু বেশিক্ষণ নয় 7 থেকে 10 মিনিট মতন ফুটবে। তো এই দেখুন কি সুন্দর উপরে তেলটাকে আবার দেখুন ফ্লোট হয়ে এসেছে, আর ভালো অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ মাংস তো একরকম জায়গায়, কিন্তু এটা হচ্ছে এঁচোড়, যেটাকে গাছপাঠা নামেও কিন্তু পরিচিত, কারণ ওই খাসির মাংসের মতনই কিন্তু স্বাদটা হয়। এবং
এই যে ঢাকা চাপা দিয়ে আমরা যে রান্না করলাম বন্ধুরা, মানে বেশিক্ষণ নয়, প্রথমের ঢাকাটা ছিল 5 মিনিটের জন্য, দিয়ে একটুখানি জাস্ট মানে যাতে না লেগে যায় একটু জাস্ট খালি চেক করে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে আমরা বেশিক্ষণ নয় 5 মিনিটই রেখেছিলাম। আর দেখুন, উফ, কি বলবো বন্ধুরা, অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে। মানে খাসির মাংস তো বলবো ফেল, মানে এটার আগে খাসির মাংস ফেল। তো দেখুন, নামাবার আগে বন্ধুরা এই যে দেখুন আমাদের বাড়ির তৈরি যে গরম মশলা একটু ছড়িয়ে দেবো ওপর থেকে, দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটু লাইক দেবেন। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, মানে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।